এবং আজকে সকাল থেকে সন্দেশখালীতে প্রচুর পুলিশ ডিপ্লয়মেন্ট, প্রচুর পুলিশ এসে রয়েছে, কিন্তু সন্দেশখালীর মায়েরা আজকেও বলছেন যে আমাদের আস্থা নেই, এই সিস্টেমের উপর আস্থা নেই এই মুহূর্তে। এবং সন্দেশখালীতে শেখ শাহজাহান গ্রেফতার হবেন কিনা তাও আমরা বলতে পারছি না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অনুপম, আমাদের প্রতিনিধি অনুপম। একটু আগেই কথা বলছিলেন সন্দেশখালীর মায়েদের সঙ্গে, তারা বলছিলেন সন্দেশখালীতে কখনোই গ্রেফতার হবে না শেখ শাহজাহান, এত পুলিশ থাকা সত্ত্বেও তারা এই কথা বলছেন। অনুপম। একদমই তাই। দেখো, এখানকার সাধারণ গ্রামবাসী মহিলা যারা রয়েছেন তারা একটা প্রশ্ন তুলছেন যে যারা আজকে তাদেরকে মুখ ঢেকে আন্দোলন করছেন বলে কটাক্ষ করছেন, যারা বলছেন এরা বহিরাগত, এখানকার মহিলারা স্পষ্ট করে বলছেন তারা কোনো বহিরাগত নয়, তারা এই অঞ্চলের মানুষ, তারা এখানকার সাধারণ মানুষ, তারা এখানেই বড় হয়েছেন, কেউ বিবাহিত জীবন এখানে শুরু করেছেন, তারা এখানকার স্থানীয় লোকজন। তাই যারা আজকে তাদেরকে বহিরাগত বলছেন তারা সেটা কটাক্ষ করে অন্যায় কথা বলছেন এবং মুখ ঢেকে কোনো আন্দোলন নয়। তারা যে আন্দোলনের জন্য এখানে সংগঠিত হয়েছিলেন সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এবং এখনও কয়েকজন মহিলা রয়েছেন, আমি একটু কথা বলবো। দিদি, আপনারা মুখ ঢেকে আন্দোলন করছেন, শাসক দলের নেতা বলছে আপনারা বাইরের লোক। না না, আমরা বাইরের লোক না, আমরা আধার কার্ড দেখাবো, আমরা বাইরের লোক না। এবার যে বলেছে ওই কথা সে তার আধার কার্ড দেখাক, সে বহিরাগত কিনা, আমরা তো বহিরাগত না। আপনারা মুখ ঢেকে ঘোমটা দিয়ে আন্দোলন মুখ ঢেকে ঘোমটা দিয়ে করি। আর যদি আমরা এইখানে এরকম মুখ ঢেকে করি, নাহলে রাত্রি আমাদের এসে তুলবে বাড়ির থেকে এসে। মুখ না ঢাকলে আমাদের তো রাত্রি তো বাড়ি থেকে এসে তুলবে। তাই জন্য আমরা কিছু কিছু লোক মুখ ঢেকে করছে আর কিছু কিছু লোক মুখ ঢাকায় এসে আপনাদেরকে এখানে নিয়ে চলে যাবে। কারা নিয়ে যাবে কারা এখন শাহজাহানের সিরাজের লোকরা, ওইরা এসে মোস্তান বাহিনীরা। 53 দিন পার হয়ে গেল, এখনো শাহজাহান শেখ গ্রেপ্তার হয়নি। তৃণমূল নেতারা বলছেন 7 দিনের মধ্যে গ্রেপ্তার। বিশ্বাস করছেন? না, আমরা বিশ্বাস করি না। যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে আমরা বিশ্বাস করি না। তৃণমূল নেতা শওকত মোল্লা বলছেন আপনারা বাইরে থেকে আসছেন, হ্যাঁ, রাত্রেবেলা আপনাদেরকে ঘোমটার পর সিগারেট খেতে দেখা যাচ্ছে, ঘোমটা দিয়ে আন্দোলন করছেন, আপনারা সব বাইরের লোক, কলকাতা থেকে আসছেন। আমরা বাইরের লোক না, আমরা বলছি তো আমরা আধার কার্ড নিয়ে দেখাবো। আমরা বাইরের লোক না, আমরা এইখানে করার বাসিন্দার। আপনারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না গ্রেপ্তার? চালিয়ে যাব। সাধারণ মহিলারা বলছেন আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে। আর যারা তাদেরকে বলছে তারা বাইরে থেকে এসছেন তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। তারা এখানকার স্থানীয় লোকজন, তারা এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন। তারা দাবি দাওয়া তাদের বলেছেন, জমি কেড়ে নেওয়া সিরাজউদ্দৌলের মতন তৃণমূলের নেতাদের দাপট, সেই দাপটকে উপেক্ষা করে সাধারণ গ্রামের মহিলারা তারা মুখ খুলতে শুরু করেছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আন্দোলন সংগঠিত হয়েছিল। স্বাভাবিকভাবে এখানকার মহিলা যারা রয়েছেন তারা স্পষ্ট করে তৃণমূলের নেতাদের জানিয়ে দিচ্ছেন যে তারা এই অঞ্চলের মানুষ, তারা এই স্থানীয় লোকজন। আর ঘোমটা দিয়ে আন্দোলনের প্রসঙ্গে তারা বলছেন স্থানীয় মানুষ, স্থানীয় মায়েরা বলছেন যে আমরা কেউ বাইরের লোক নই, প্রত্যেকে আমরা সন্দেশখালীর মানুষ। যারা প্রশ্ন করছে তারা আসুক এখানে এসে প্রশ্ন করুক। ধন্যবাদ অনুপম। মমতা ব্যানার্জির পুলিশ মুর্দাবাদ। এরা ভয় পাচ্ছে, এরা বিরোধীদের কণ্ঠকে রুখতে দেয় না। বারবার প্রশ্ন তুলছি এবং বিরোধী দলের তরফ থেকেও প্রশ্ন তোলা হচ্ছে, বিভিন্ন বিরোধী দল, যে একমাত্র তৃণমূল নেতাদের জন্যই কি 144 সেকশন 144 144 ধারা লাগু নয়, বাকিদের জন্যই শুধু লাগু? এই যে দেখা যাচ্ছে ছবি ডান দিকে স্ক্রিনে দর্শকদের দেখাচ্ছি, শাসক নেতারা সন্দেশখালীতে দিব্যি গিয়ে কীর্তন করছেন, নাচ করছেন, খোল বাজাচ্ছেন, আর বাঁদিকে দেখা যাচ্ছে বিরোধী দলের নেতারা আজকে আইএসএ বিধায়ক নওশাদ সিদ্দিকী অ্যারেস্ট হয়ে যাচ্ছে। কোথা থেকে অ্যারেস্ট হচ্ছে? 70 কিলোমিটার দূরে, কলকাতা থেকে। কেন তিনি যেতে চেয়েছিলেন সন্দেশখালীতে? এই প্রশ্ন মানুষ করছেই আর করবেই, কারণ এই কন্ট্রাস্ট, এই দুটো ছবির মধ্যে তফাৎ যথেষ্ট স্পষ্ট। শুধুমাত্র বিরোধীদের জন্যই সেকশন 144 কিনা, 144 ধারা কিনা, সেই প্রশ্ন তুলছে বিরোধী দলের প্রত্যেক নেতা মন্ত্রী, মাফ করবেন, বিরোধী দলের প্রত্যেক নেতারা। আর অন্যদিকে শাসক দলের মন্ত্রীরা গিয়ে কিভাবে সন্দেশখালীতে ঘুরে বেড়াচ্ছেন, নাচ করছেন, সেই নিয়েও প্রশ্ন উঠছে, প্রশ্ন তুলছেন সন্দেশখালীর মায়েরাও।
এবং আজকে সকাল থেকে সন্দেশখালীতে প্রচুর পুলিশ ডিপ্লয়মেন্ট, প্রচুর পুলিশ এসে রয়েছে, কিন্তু সন্দেশখালীর মায়েরা আজকেও বলছেন যে আমাদের আস্থা নেই, এই সিস্টেমের ওপর আস্থা নেই এই মুহূর্তে। এবং সন্দেশখালীতে শেখ শাহজাহান গ্রেফতার হবেন কিনা তাও আমরা বলতে পারছি না। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি অনুপম, আমাদের প্রতিনিধি অনুপম। একটু আগেই কথা বলছিলেন সন্দেশখালীর মায়েদের সঙ্গে, তারা বলছিলেন সন্দেশখালীতে কখনোই গ্রেফতার হবে না শেখ শাহজাহান, এত পুলিশ থাকা সত্ত্বেও তারা এই কথা বলছেন। অনুপম। একদমই তাই। দেখো এখানকার সাধারণ গ্রামবাসী মহিলা যারা রয়েছেন তারা একটা প্রশ্ন তুলছেন যে যারা আজকে তাদেরকে মুখ ঢেকে আন্দোলন করছেন বলে কটাক্ষ করছেন, যারা বলছেন এরা বহিরাগত, এখানকার মহিলারা স্পষ্ট করে বলছেন তারা কোনো বহিরাগত নয়, তারা এই অঞ্চলের মানুষ, তারা এখানকার সাধারণ মানুষ, তারা এখানেই বড় হয়েছেন, কেউ বিবাহিত জীবন এখানে শুরু করেছেন, তারা এখানকার স্থানীয় লোকজন। তাই যারা আজকে তাদেরকে বহিরাগত বলছেন তারা সেটা কটাক্ষ করে অন্যায় কথা বলছেন এবং মুখ ঢেকে কোনো আন্দোলন নয়। তারা যে আন্দোলনের জন্য এখানে সংগঠিত হয়েছিলেন সেই আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন এবং এখনও কয়েকজন মহিলা রয়েছেন, আমি একটু কথা বলবো। দিদি, আপনারা মুখ ঢেকে আন্দোলন করছেন, শাসক দলের নেতা বলছে আপনারা বাইরের লোক। না না, আমরা বাইরের লোক না, আমরা আধার কার্ড দেখাবো, আমরা বাইরের লোক না। এবার যে বলেছে ওই কথা সে তার আধার কার্ড দেখাক, সে বহিরাগত কিনা, আমরা তো বহিরাগত না। আপনারা মুখ ঢেকে ঘোমটা দিয়ে আন্দোলন মুখ ঢেকে ঘন্টা দিয়ে করি না। যদি আমরা এইখানে এরকম মুখ ঢেকে করি, নাহলে রাত্রি আমাদের এসে তুলবে বাড়ির থেকে এসে। মুখ না ঢাকলে আমাদের তো রাত্রি তো বাড়ি থেকে এসে তুলবে। তাই জন্য আমরা কিছু কিছু লোক মুখ ঢেকে করছে আর কিছু কিছু লোক মুখ ঢাকায়নি। রাত্রে এসে আপনাদেরকে এখানে নিয়ে চলে যাবে? নিয়ে চলে যাবে। কারা নিয়ে যাবে? নিয়ে যাবে কারা, এখন শাহজাহানের সিরাজের লোকরা, ওইরা এসে মোস্তান বাহিনীরা। 53 দিন পার হয়ে গেল, এখনো শাহজাহান শেখ গ্রেপ্তার হয়নি। তৃণমূল নেতারা বলছেন 7 দিনের মধ্যে গ্রেপ্তার। বিশ্বাস করছেন? না, আমরা বিশ্বাস করি না, যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে আমরা বিশ্বাস করি না। তৃণমূল নেতা শওকত মোল্লা বলছেন আপনারা বাইরে থেকে আসছেন, হ্যাঁ, রাত্রেবেলা আপনাদেরকে ঘোমটার পর সিগারেট খেতে দেখা যাচ্ছে, ঘোমটা দিয়ে আন্দোলন করছেন, আপনারা সব বাইরের লোক, কলকাতা থেকে আনছেন। আমরা বাইরের লোক না, আমরা বলছি তো আমরা আধার কার্ড নিয়ে দেখাবো, আমরা বাইরের লোক না, আমরা এইখানে করার বাসিন্দার। আপনারা আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না গ্রেপ্তার? চালিয়ে যাব। সাধারণ মহিলারা বলছেন আন্দোলন চালিয়ে যাবেন যতক্ষণ না শেখ শাহজাহান গ্রেপ্তার হচ্ছে। আর যারা তাদেরকে বলছে তারা বাইরে থেকে এসছেন তারা সম্পূর্ণ মিথ্যা কথা বলছেন। তারা এখানকার স্থানীয় লোকজন, তারা এই আন্দোলনের সাথে যুক্ত রয়েছেন। তারা দাবি দাওয়া তাদের বলেছেন, জমি কেড়ে নেওয়া সিরাজউদ্দৌলের মতন তৃণমূলের নেতাদের দাপট, সেই দাপটকে উপেক্ষা করে সাধারণ গ্রামের মহিলারা তারা মুখ খুলতে শুরু করেছেন। আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে আন্দোলন সংগঠিত হয়েছিল। স্বাভাবিকভাবে এখানকার মহিলা যারা রয়েছেন তারা স্পষ্ট করে তৃণমূলের নেতাদের জানিয়ে দিচ্ছেন যে তারা এই অঞ্চলের মানুষ, তারা এই স্থানীয় লোকজন। আর ঘোমটা দিয়ে আন্দোলনের প্রসঙ্গে তারা বলছেন স্থানীয় মানুষ, স্থানীয় মায়েরা বলছেন যে আমরা কেউ বাইরের লোক নই, প্রত্যেকে আমরা সন্দেশখালীর মানুষ। যারা প্রশ্ন করছে তারা আসুক এখানে এসে প্রশ্ন করুক। ধন্যবাদ অনুপম। কার্যত মমতা ব্যানার্জির পুলিশ মুর্দাবাদ।